আল্লাহ কথা বলবেন। হুজুর সাথে সাথে হাত মোবারক খানা ওমরের দিলের উপরে রেখে বললেন, আল্লাহ ওমরের দিলের থেকে হিংসা বিদ্বেষ ঘৃণা কথা বললেন, হিংসা বিদ্বেষ ঘৃণা দূর করে দাও, ওমরের কানকে নুরানি করো, ইসলামের শক্তিতে শক্তিশালী কথা বলছেন। তাইলে আমি এখানে কথাটা এই জন্য বলে যাচ্ছি, মানুষের চরম ক্ষতি করে দিয়েছিল হিংসা বিদ্বেষ এই দুইটা দেখো। আল্লাহ নবী দরবারে আসবেন, দেখবেন যে সর্বকি মুসলমান তাদের কত হুজুর বেড়ায় হও, হ্যাঁ হুজুরের ভিতরে এটা না, সকলেই তার সমান কথা বলছেন। আমি কথা বলি আল্লাহ নবীর দরবারে গেলে আল্লাহ নবীর সহমতে যাওয়ার সাথে কিন্তু আরেকটা কাজ পাওয়া যেতে আপনার দিন পরিষ্কার হয়েছে, সাথে সাথে আপনি দিন পরিষ্কার হয়েছে। এবং আপনি আল্লাহ আল্লাহ বলে কি, আমার আল্লাহ বলে যে ব্যক্তি আমাকে রাজি এবং খুশি করবো ও কথা চাইনা রাখো, তোমার কোথাও ভয় নেই, দুনিয়ায় নাই, কবরে নাই, আসলে নাই, ফুলচেরাতে নাই, কোথাও তোমার ভয় নাই, চিন্তাও নাই, কারণ আমি আল্লাহ তোমার চিন্তা হয়ে গেল সকল সমান। আর দুনিয়াতে আপনাকে সুন্দরভাবে সাজতে হবে, সুন্দর হইতে হবে। কি সুন্দর এই ইতিহাস না বাবা, তাকে যে কানা জানা কবি রাসূলুল্লাহ উসওয়াতুল হাসান, সুন্দর করে সাজবে আমার নবীর মতো, আমার নবীর মতো সাজবে। নবীর মতো কেউ সাজবে, আপনি দাঁড়িয়ে রাখবেন, নিয়ত করবেন আমি রাসূল দাঁড়িয়ে রাখবেন, আমি নিয়ত করে দাঁড়িয়ে রাখবেন কথা বলছেন। কেউ মাইন্ড করেন না, দাঁড়িয়ে রাখছেন আমার এই তো কারণ দরকার, নিয়মিত দাঁড়িয়ে কারণ দরকার দেখি ওরে খুশি করে বলে গিয়া, হ্যাঁ বলে গেলে সুশী লাগে, ওরা কারণ দরকার নেই। আমার দর্শক বলছে যে দাড়ি কাটলো সে ধরো আমার গর্দানে খুন লাগাইলো, চুরি লাগে, অঙ্কে লাগবে না। এই জন্য যারা রাখছি তারা কাটন দরকার কি বাবা লাইনে দেন না, আমি যা রেখে দিচ্ছি সাইডটা সাইডে কারো দেওয়া যায়, হ্যাঁ দেখা গেলে দেখা যায় তোর তো নবী শুনল। আপনি টুপিটা পাবেন রাসূল করছে গোলটি, আমি যে করছি এরকম আমি দুই পাইছি, আমি যে আমার দাদা কাই বন্ধুর রহমান, আমি আমার বাবা যদি চাইতে পারি রহমতুল্লাহ আলাইহি এরকম ওনারা দেখছে ওনার পিসাব উনি দেখতে তার পিসাব এই ধরনের সুবিধা করে আইসা এই ধরনের গোল টিভি আমরা শুনতে হিসেবে পাই। সকাল সকাল করবে দাড়ি রাখবে, নামাজের জন্য জামা কুর্তা বানাবে এবং পাগড়ি করবে। এই কুর্তা এখন স্মরণ পাইল কবরে ঝরতে বলে কুর্তা বানাবে কবরে। এই কুর্তা বানাবে ওরা গেলে কিন্তু এই কুর্তাই আপনাকে এরকম একটা চাকরি দিয়ে ভিতরে জামা দিয়ে আপনাকে কবরে। আল্লাহ না করুন রাস্তাঘাটে যদি বয়ে যান তাইলে যদি আপনার একটা কুর্তা থাকে কৃষি লাইন করে সেই ধরনের কাপড় একটা পাখি থাকবে সেটা কাপড়ের কাপড় ব্যবহার করবে। আপনার সাথে যদি একটা লোকই থাকে যারা ছোট কিছু আমরা করি তখন যেটা সিলাই সেটা আমরা কাপড়ের কাপড় ব্যবহার করবো। তাইলে কারো ধারণ করতে হইয়া আপনার যা আছে তাই দিয়ে আপনাকে কাপড় কাপড় ফেলতে হবে। মুসাফে সাল্লাল্লাহু জামানা এক ইহুদি দেখলো নবী মুসা সাল্লাল্লাহু সুন্দর জামা পরে, দেখার পরে ওই জামা সুন্দর জামা মেয়েটা বানায়, সেটা বানাই পরে ঘুরতো বানায় ঘুরতো অসুস্থ হয়ে যাওয়া মারা যাবে তারা কিন্তু আমি মহিলা গেলে আমার সঙ্গে জামাটা পরে একবার দিয়েছে কিন্তু মুসাফে সাল্লাল্লাহু কাছে ঈমান আনে না, বুঝতে আমার জামাটা পরে কবরে আমাদের তার মাটি দিছে এই জামা পরে ফেরেশতাদের কবরে প্রশ্ন করার জন্য আইসা বলবো গেলাম বেদিনের কবর দেখতে কথা করছে না, বেদিনের কবরে দেখে কিন্তু তোমার নবীর সুন্নতের পোশাক করে এখন কি করো, এখন আমার আল্লাহ আমার নবীর সুন্নতের জন্য তুমি ফিরে আসছো, এক কবরে দুইবার যাওয়ার তো অনুমতি নেই, একবার যে নবীর সুন্নত থেকে ঘুরে আসা আমাকে জান যে আরেকবার সতেরো জন যাওয়ার অনুমতি নেই, একবার অনুমতি ছিল। অতএব আমার নবীর সুন্নত থেকে ফিরে আসো, সেই কবরকে দেখতে পারে নবীর সুন্নত দেখতে পারে। এই জন্য দুনিয়া থেকে যদি আমরা সুন্নত গুলি ধরে রাখতে পারি কি হবে, তাইলে কবরে শান্তি পাওয়া যাবে না, এই কাজগুলি হবে। সর্বশেষ দুইটা কথা বলে আমি বিদায় নিচ্ছি সবাই সবাই। ইদানিং প্রায় যুদ্ধ শুরু হয়, ওইটাই যুদ্ধ শুরু হয়, কি যুদ্ধ ইদানিং শুরু হয়েছে
43 বছরে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হয়েছে। কথা বলছেন, আমার নবী কখন নবী ছিলেন? কখন ছিলেন? সৃষ্টির শুরুতে। এবং আল্লাহ বলছেন আখেরি নবী হিসেবে আমাদের সকলের শেষে নবী হিসেবে যাবেন। তিনি যখন আল্লাহ তাআলা যখন আমার নবীকে ঘুমের জগতে সৃষ্টি করে সমস্ত নবীর রূহ এবং আমাদের সমস্ত রূহকে একত্র করিয়া মেসাক গ্রহণ করেছি, সাক্ষী গ্রহণ করেছে, বলছেন তোমরা বলো। তখন আমরা বলতে পারি যেমন সকল নবীরা করেছিল, সাক্ষী ছিল শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্যন্ত শক্তিশালী কণ্ঠে আমি বলে যাচ্ছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আছেন সমস্ত নবীরই কলেমা ছিল। ছিল না কেন? আদম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাইয়্যিদুল্লাহ, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম বলতে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এভাবে প্রত্যেক নবীর ক্ষেত্রে কলেমা ছিল তার উম্মতের। এবং সকল নবীরা যে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 40 বছরের নবীতে না আরো অনেক এটা পড়ে তাকে মুসলমান দিবে। আমার কথা হচ্ছে আরো যখন আসলে দুনিয়া যদি এটা পড়ে থাকে তাহলে আপনি 40 বছর হিসাব কেন? 40 বছরে আল্লাহ তাকে প্রকাশ করেছে শ্রেষ্ঠ নবী হিসাবে। কিন্তু এই 40 বছরের মধ্যে তিন নবী ছিলেন, কখন সেই যুগে যখন আল্লাহ তাআলা প্রথম নিজেকে চাইলে প্রকাশ বিকাশ দিয়েছিলেন কুতুবে জামুকিয়া কুতুব হক, নিজের এবং প্রকাশ এবং বিকাশের জন্য তিনি এটা বুঝতে করেছেন আমাদের মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই গুণ থেকে তার মধ্যে আসছে। আমার কথা হচ্ছে সংক্ষেপে বলছি, কারণ বড় করার সময় নেই। কারণ এগুলো মুহাম্মদীকে আল্লাহর মহব্বতের সঙ্গে বাঁচিয়ে দিচ্ছে কত বছর, কত কাল, কত দিন জানি না। যে প্রেমের সঙ্গে বাঁচতে বাঁচতে এক সময় সেটা ভাইয়া চাহিদা করছে। প্রথম খণ্ড তারা তৈরি করছেন কলম, দ্বিতীয় খণ্ড তারা তৈরি করছেন কলম লিখতে হবে, সেটা তৈরি করছেন লোভ। কলমকে লিখতে বললো, কলম যা লিখলেন লোহের ভিতরে তাহলে ভালো হয় কুরআনের মধ্যে কি লোভ দেওয়া লোভের মধ্যে কলম যা লেখেন তার আমরা কিতাব কুরআন। এরপরে আমরা তৈরি করলেন তৃতীয় টুকরা দ্বারা করছি সমাজের দ্বারা সিংহাসন আল্লাহর সিংহাসন দরকার। চতুর্থ খণ্ড আল্লাহর মহব্বতের সাথে আমরা বাস্তব বাস্তবে একসময় ভেঙে চাইতে করলেন। প্রথম খণ্ড দ্বারা আমরা তৈরি করলেন আলুবাহী ফেরেশতা। কেমন জলবার কথা কি শুনতেছেন? আলুবাহী ফেরেশতা। দ্বিতীয় খণ্ড দ্বারা আল্লাহ তৈরি করলেন তৃতীয় খণ্ড দ্বারা আল্লাহ তৈরি করলেন অবশিষ্ট ফেরেশতা। তৃতীয় খণ্ড দ্বারা আল্লাহ তৈরি করলেন মানে ওই কুরসি। তৃতীয় খণ্ড দ্বারা তৈরি করলেন অবশিষ্ট ফেরেশতা। চতুর্থ খণ্ডকে আবার মহব্বতের সাগর ভাষায় দিলে আবার মহব্বতের ভাসতে ভাসতে আবার চারটা খণ্ড। প্রথম খণ্ড দ্বারা আল্লাহ তাআলা তৈরি করলেন ইমানদারের চোখের নূর। ইমানদারের চোখের নূর। ওই ইমানদার দুনিয়ার পয়সা রোহের বাবুদের কোরআন শরীফ করতে পারে যারা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। দ্বিতীয় টুকরা দ্বারা আল্লাহ তাআলা তৈরি করলেন ইমানদারের কলবের নূর, ইহা ইমান। তৃতীয় টুকরা দ্বারা আল্লাহ তৈরি করলেন ইমানদারের মহব্বতের নূর, যাহা হলেন তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্থ খণ্ড দ্বারা আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলেন না? একজন প্রশ্ন করেছিল হলো এই নূরের খণ্ড করতে গেলে সেটা কি ছিল? হলো কি দুটি বা আলো একটা মোমবাতি জ্বালায়, এখান থেকে যদি 1000 মোমবাতি জ্বালায় এই মোমবাতির আলো কমবে, হ্যাঁ তেমনি কমে নূরের মহাবতীর মধ্যে থেকে কিন্তু মাত্র নূর কমে দেয়। আল্লাহ তামাম জাহান করে থেকে সৃষ্টি করেছে। একজন বলেছে মাটির তৈরি মানুষ হলো সম্মানী, ফেরেশতাদের মধ্যে মানুষ সাজদা করে। কথাটা ব্যাখ্যায় ভুল। ফেরেশতাদেরকে বলে আল্লাহ তুমি সাজদা করো, আল্লাহ সাজদা হুকুম দিয়েছেন আল্লাহকে সাজদা করো, আর কাউকে বলে না। আদম সৃষ্টিকারা বলে নাই যে আপনি বেশি সাজদা করো। আল্লাহ বলছে উসজুদু লিআদম, আদমের জন্য সাজদা করো। কাকে? কাকে? আমরা কাবাকে সাজদা করি না, আল্লাহকে সাজদা করি। কাবা ওসিলা বলছে আদম তৈরি করছি, আদমের জন্য সাজদা করো আল্লাহকে। মাটির তৈরি আদমের সাজদা করতে না কারে করতে? আল্লাহ। ব্যাখ্যা গ্রহণ করছে। শুধু এইটুকু বলতে চাই, আমার নবী সৃষ্টির শুরুতে নবী ছিলেন,
শেষে আখেরি সবার নবীর বিচারের কথা হচ্ছে। এবং কাল হাসরের দিন আল্লাহ তাআলা তাকে এত মর্যাদাবান করেছেন যে সিংহাসনের পাশে আরেকটা সিংহাসন বসাবে যার নাম হবে মাকাম মাহমুদা। সেখানে একবার ধরো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন, আর কেউ বসবে না। এই জন্য আমরা সকলে চাই যে আমরা সকলে নবীর গোলাম, নবীর পাগল। নবীর পাগল হইলে নবী যখন আমরা পাশে সিংহাসন পূজা সুপারিশ করবো, আমি সুপারিশ থেকে আসবে না, কি করা হবে না? প্রত্যেকটা আল্লাহর ওলি নবীর পাগল, কালী নজরুল রহমান নবীর পাগল, সাইদুল মালিক রহমাতুল্লাহ নবীর পাগল, সব নবীর পাগল। কথা হচ্ছে আমরা তাদের অনুসারী, আমরা নবীর পাগল। কার পাগল গো? নবীর পাগল। আমার নবী বলছেন ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, সন্তানাদি, বাপ মা, ধন সম্পত্তি, এমনকি নিজের জানের চেয়ে বেশি মহৎ আমি নবীকে না করি। তাহলে নবী মুহাম্মদ কে করতে হবে? নিজের জানের চেয়ে বেশি মহৎ করতে হবে। তাই তো আপনি যদি মহব্বত অর্জন করতে পারেন, তাইলে আপনি আশীর্বাদ হবে, আপনার জন্য আল্লাহ তাআলা সমস্ত দরজাগুলি খুলে দেবে। সুবহানাল্লাহ। আর কিছু বলতে চাই না বাবা, কথা শেষ এখানে। দোয়া করবেন আপনাদের সাথে হাজির দিতে আল্লাহ দিতে পারে। এখান থেকে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আমার দাদাদের দোয়া হাজার বুরহান থেকে কাছে যাবে। আমি এখানে দোয়া করি আল্লাহ এই দরবার থেকে হাজার বুরহান, হাজার কারি বছর আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়ে দাও। প্রত্যেকটা সালেকে সালিয়ে বুরহান সালিয়ে কারি বছর রহমান হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। আমার ভাইকে আল্লাহ ওলি হিসেবে আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। কামালের দাঁড়ায় আল্লাহ বরকত করে দাও। আল্লাহ ইমানে মুড়ে গোড়ানি করো। আল্লাহ এমনি আদরি করে গোড়ানি করো। আল্লাহ এই সিলসিলা দায়িত্ব পালন করার সব কিছু তৌফিক দান করো। আমিন। আল্লাহ আর কিছু বলতে চাই না। এইটুকু শেষ। যদি কখনো আসি ওয়াজ করা জানি না, কথা বলতে হলে এরকম কথা কিছু বলা যায়। তবে খাবার খাইবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলিদের সব থাকবেন, নবীর জন্য সব এইটুকু কথা বলছেন। আর সবচেয়ে বড় দোয়া আসসালামু আলাইকুম, সালাম। সবচেয়ে দোয়া আপনি আজকে থেকে সবাই সালাম দিবেন, নিজের সরকারে বিবি সবাই সালাম, নিজের ঘরে যাবেন বিবি সালাম দিবেন। আগে দিচ্ছেন না দিচ্ছেন না, আজকে থেকে করবেন বিবির সাথে সালাম দিবেন। যদি পাগল হয় আমার বড় আব্দুল কাদের মানুষ পাগল পেত, এই করতে যাই মানুষ সবাই পাগল কর। আল্লাহকে তুমি কি কর? আমি কি কইছে পাগল কয়। আল্লাহকে তুমি কি করো? আমি পাগল যদি কবুল করে আমায়, পাগলের কোনো হিসাব বিচার আছে গো? আপনার যদি আপনার বিবির সাথে সালাম দেওয়াকে পাগল কর, বিবির কাছে আবার দিকে দেখো আমি আল্লাহ কবুল করো, পাগল কর না, নবী পাগল কর না, তোমার পাগল কর না, দুনিয়া কেন সব পাগল না। আমার জন্য দোয়া করে বয়স হয়ে গেছে, কখন চলে যায় দেখা কিনা জানি, কখন ডাক্তারে যাবে চলে যেতে কথা বলছেন। তারপর সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহ রাসূলের মধ্যে থাকতে পারে, আপনাদের খেয়াল মধ্যে আসতে পারে। এবং যদি ছোট ভাই কখনো স্মরণ করে কবে আমি চলে আসবো, আর যদি স্মরণ না করে আমার চাচা হুজুর মোহাম্মদ চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ দয়া করে আমার জন্য আখির দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শেষ কথা, সামনে মহরম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমার বাড়িতে বাৎসরিক মহিলা হয়, সকলে যাওয়া, যদি যাইতে পারে যাবে। হ্যাঁ, ভালো লাগবে, পরিবার